মেহমেদ, স্যান্ডউইচটা মজা। অনেক মজা মামা। বাচ্চারা যদি একদমই মাছ খেতে না চায় তাহলে আপনার হাতের কাছে যে কোনো মাছকে আপনি যদি এইভাবে স্যান্ডউইচ করে বাচ্চাদেরকে দেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সব বাচ্চাই মজা করে খাবে। তো আমার এখানে সবচাইতে অ্যাভেলেবেল মাছ বা আমার কাছে মনে হয় যে বাচ্চাদের জন্য সবচাইতে উপকারী মাছের মধ্যে একটা মাছ হচ্ছে স্যালমন মাছ। তো এই মাছটাকেই হচ্ছে আমি প্রায়ই স্যান্ডউইচ করে দিই আমার বাচ্চাদেরকে, বিশেষ করে আমার বড়জনকে, এবং সে খুবই পছন্দ করে। প্রসিডিওরটা খুবই সিম্পল আর ইজি। প্রথমে আপনি এরকম পেটি টাইপের স্যালমন মাছকে নিয়ে সেখানে হালকা একটু লবণ দিবেন, হালকা একটু গোলমরিচের গুঁড়া দিবেন আর হালকা একটু রসুন দিবেন। ভালো করে মেখে চাইলে 10 মিনিট রেখে দিতে পারেন। আর আপনার হাতে যদি সময় না থাকে আপনি হালকা একটু অলিভ অয়েল তেল দিয়ে এইভাবে খুবই অল্প সময়ের জন্য ফ্রাই করবেন, মানে 5 মিনিটেরও কম সময়। জাস্ট এপিট ওপিট একটু উল্টে আপনি জাস্ট 2 থেকে 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন যেন ভিতরটা ভালো করে হয়ে যায়। স্যালমন মাছ হতে কিন্তু একদমই কম সময় লাগে, সেক্ষেত্রে 5 থেকে 7 মিনিট ভালো করে ভাজলেই কিন্তু আপনার মাছ একদমই রেডি। এই স্যালমন ফিশটা যে বাচ্চাদের জন্য অনেক বেশি উপকারী তা কম বেশি আমরা সবাই জানি, কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। আর এই ফ্যাটি অ্যাসিডটা কিন্তু বাচ্চার মস্তিষ্কের বিকাশ, দৃষ্টিশক্তির জন্য খুবই উপকারী। এছাড়াও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি, যা বাচ্চার হাড়ের গঠন বা দাঁতের সুস্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। এছাড়াও অন্যান্য আরও ভিটামিন তো রয়েছেই। এজন্য আমার পছন্দের তালিকায় বাচ্চাদের জন্য সবার আগে এই স্যালমন ফিশটাই থাকে। মাছটা হয়ে গেছে, আমি এবার ফ্রাই প্যান থেকে তেলগুলো ভালো করে মুছে নিলাম। এরপরে হচ্ছে আমি ব্রেডগুলো গরম করে নিব। আপনারা এখানে যে কোনো ধরনের ব্রেড ইউজ করতে পারেন, বার্গার ব্রেড বা যে কোনো ধরনের ব্রেড। আমি এখানে ব্রাউন ব্রেডটা ইউজ করেছি, কারণ যেহেতু সন্ধ্যাবেলা খাবে একটু হেলদি রাখার চেষ্টা করেছি। এরপরে হোমমেড যে মেয়োনিজটা এটা আমি দিয়ে দিলাম। এই হোমমেড মেয়োনিজের অনেক রেসিপি আছে, আমি নিজেও ফেসবুক থেকে একজনের রেসিপি দেখে করেছি, অথবা ইউটিউবে সার্চ করলে অনেক রেসিপি পেয়ে যাবেন। আর আমার যদি সময় হয় আমি অবশ্যই দিয়ে দেবো, যেহেতু আমি রেসিপি ভিডিও দেই না তাই আমি আর শেয়ার করি না খুব একটা বেশি। যাই হোক, আমার স্যান্ডউইচটা প্রায় হয়ে গেছে। আপনারা এই পর্যায়ে দিয়ে দিতে পারেন, অথবা চাইলে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন, যেমন শসা, টমেটো অথবা সালাদ পাতা। বাট আমার ছেলে এভাবেই খেতে পছন্দ করে, তাই আমি আর বেশি কিছু অ্যাড করিনি। আশা করি আমার ভিডিওটা বা আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।